নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও চ্যানেলে স্বাগত জানাই। আমার গুরুদেব প্রভুপাদ শ্রী স্বরূপ গোস্বামীর আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আস্বাদন করব নিজের ভাগ্য নিজে গড়ে তোলার জন্য আত্মপ্রয়াস আমাদের কতটা কাজে লাগে, আর আমাদের ভাগ্যকে গড়ে তোলার জন্য সে কতটা চেষ্টা করে, সেই আত্মপ্রয়াস সম্বন্ধে আমরা আস্বাদন করব। আত্মপ্রয়াস শুধু ইচ্ছা প্রকাশ করে অথবা কল্পনা বিলাস করেই আত্মবিশ্বাস গড়ে তোলা যায় না। শুধু আমার ইচ্ছা হলো, আমি সেটাকে একটা কল্পনার মধ্যে তাকে রেখে দিলাম, কিন্তু সেটাকে আমি বাস্তবায়িত করতে পারলাম না, তাহলে সেটা আত্মপ্রয়াস হলো না। তাই স্বপ্নকে বাস্তব করে তোলার জন্য আত্মপ্রয়াস চাই। স্বপ্নটা আমরা ঘুমিয়ে আমাদের ইচ্ছা দেখছি, ঘুমিয়ে আমরা কল্পনার মধ্যে আমাদের ইচ্ছা পূরণ করে নিচ্ছি না। আমাদের স্বপ্নগুলোকে, ইচ্ছাগুলোকে আমাদের যখন বাস্তবে পরিণত করব, তখন আমাদের আত্মপ্রয়াস চাই। তার জন্য দরকার আত্মসংযম। আত্মসংযমের অর্থ হলো কর্মশক্তিকে নিয়ন্ত্রণে রাখা। আত্মসংযমী আত্মবিশ্বাস জাগিয়ে তোলার একমাত্র উপায়। তাই বলছে আমরা যেন অলস না হই, কোনো কিছুকেই যেন কাল করব, পরে করব, এইভাবে দীর্ঘদিন ফেলে রাখলে আমাদের আত্মপ্রয়াসে ব্যাঘাত ঘটবে। যা কিছুই আমরা করব, যা কিছু দেখব, তা যেন আমাদের নিখুঁত হয় এবং উৎকর্ষতা লাভের সংকল্প এবং তদানুযায়ী অনবরত প্রচেষ্টা জীবনকে সুন্দর ও আরও মহিমান্বিত করে তুলতে পারি। কেবল প্রচেষ্টার মাধ্যমে জীবনকে আমরা সমৃদ্ধ করে তুলতে পারব। তাহলে আত্মপ্রয়াস আমাদের জীবনকে অলসতা থেকে মুক্ত করে দেবে। আমাদের আত্মপ্রয়াস আমাদের জীবনকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তার জন্য আত্মপ্রয়াস নিজের ভাগ্য গড়ে তোলার জন্য কতটা প্রয়োজন। আজকে আমরা আস্বাদন করলাম আত্মপ্রয়াস। তাই সকল বিশ্ববাসী, গোবিন্দের সন্তান আমরা সবাই গোবিন্দের কৃপায় যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আমরা যেন আমাদের জীবন উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলতে পারি, একটা ভালো মানুষ হতে পারি। তাই গোবিন্দের চরণে এই নিবেদন, আমরা প্রকৃত মানুষ হব, প্রকৃত মানুষ হব, প্রকৃত মানুষ হব। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওতে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলো শেয়ার করবে। সবাই যেন আমরা উপকৃত হই। হরে কৃষ্ণ, রাধে রাধে।